যেই জনপদের মধ্যে, যেই রাষ্ট্রের মধ্যে, যেই সমাজের মধ্যে জুলুম এসে যায়, সেই সমাজের মধ্যে রহমত বরকতের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দেন। এটা আমার কথা না, শুআবুল ঈমান বাইহাকী রওয়ায়াত করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা ডাক দিয়া বলে, কাঠরিয়া দোস্ত, আমি নগণ্য, আমি নালায়েক, এই জনপদের বাদশা, এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, আমি তোমার গরুর লোভে পড়ে গিয়েছিলাম। প্রথম দিন আমি লোভী হয়ে গিয়েছিলাম, আমি নিয়ত করেছিলাম পরের সপ্তাহ তোমার কাছ থেকে জোরপূর্বক এই গরু নিয়ে যাব। এই জন্য আল্লাহ তাআলা বরকত বন্ধ করে দিয়েছেন। পরের সপ্তাহে এসে তাহাজ্জুদের মুসল্লায় আমি তওবা করেছি, এই জন্য আল্লাহ তাআলা তোমার গাভীর মধ্যে পূর্বের ন্যায় বরকত ঢেলে দিয়েছেন। কলিজার টুকরা ভাইয়েরা আমার, এই হাদিস থেকে শিক্ষা হলো, যেই জনপদের বাদশা, রাষ্ট্রপ্রধান জনগণের উপর জুলুমের নিয়ত করে, জুলুম করতে হবে না। জুলুমের নিয়ত করলে আল্লাহ তাআলা ওই জনপদের, ওই রাষ্ট্রের রহমত বরকতের সব ফয়সালা বন্ধ করে দেন। এটা হাদিসের মধ্যে এসেছে। এই জন্য ভাইয়েরা আমার, আমরা যতই মসজিদের মিম্বরে বসে, তাহাজ্জুদের মুসল্লায় বসে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি যতই দোয়া করেন আর কান্নাকাটি করেন, রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যদি জুলুম না ছাড়ে, তাহলে এই জনপদের উপর অবশ্যই রহমত বরকতের ফয়সালা হবে না। আমাদের সমাজের কি অবস্থা, ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কে কার চাইতে বড় জালেম আমরা হতে পারি, কে কার উপর বেশি জুলুম করতে পারি, আজকে তো সমাজের মধ্যে এই প্রতিযোগিতায় চলছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, তোমরা জালেমদের সহযোগী হও না, জালেমদের দিকে ঝুঁকে পড়ো না। ভাইয়েরা আমার, ভালো করে বুঝেন, আমার আপনার এক একজনের কর্মক্ষেত্র এক একটা হতে পারে। আল্লাহর কোরআন বলছে, তোমরা জালেমদের দিকে ঝুঁকে পড়ো না, জালেমদের পক্ষ অবলম্বী তোমরা হও না। জালেমদের পক্ষে যদি তোমরা থাকো, ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। এটা কি আমার বানানো বক্তব্য না, আল্লাহর কোরআনের বক্তব্য? আল্লাহর কোরআনের বক্তব্য। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলেছেন সতর্কবাণী, হে দুনিয়ার মানুষ, তোমরা এটা ধারণা করো না যে আল্লাহ তাআলা জালেমদের কর্ম সম্পর্কে আল্লাহ তাআলা অবগত নন। অবশ্যই আল্লাহ তাআলা সকল জালেমদের কর্ম সম্পর্কে সব সময় আল্লাহ তাআলা অবগত রয়েছেন। বাবা মুহাম্মদ, যখন আমি তোমাকে মক্কা থেকে তায়েফে নিয়ে আসলাম, যতদিন তুমি আমার দুধ পান করেছ, ততদিন আমি লক্ষ্য করেছি তুমি আমার ডান স্তনের দুধ পান করেছ, বাম স্তনে কোনোদিন তুমি মুখ লাগাও নাই। বাবা মুহাম্মদ, কারণটা কি? তুমি কেবলমাত্র শুধুমাত্র আমার ডান স্তনের দুধ কেন পান করেছ? কোনোদিন তো বাম স্তনের দুধ তুমি পান করো নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, মা হালিমাতুস সাদিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইনসাফ করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়ার জমিনে ইনসাফ কায়েমের জন্য পাঠিয়েছেন, জুলুমের মূলোৎপাটন করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। আমি যদি আমার ভাইয়ের উপর জুলুম করি, আমার একটা দুধ ভাই আছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি শিশু থাকা অবস্থায়ও আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন, মুহাম্মদ, তুমি তোমার দুধদায়ী মার হালিমাতুস সাদিয়ার শুধুমাত্র ডান স্তনের দুধ পান করবে, ইনসাফ করবে, বাম স্তনের দুধ তুমি পান করবে না। কারণ বাম স্তনের দুধ পান করবে তোমার দুধ ভাই। তুমি যদি ডান বাম দুই স্তনের দুধ পান করো, তাহলে তুমি জালেম হবে। আমি তোমাকে জুলুম প্রতিষ্ঠার জন্য জমিনে পাঠাই নাই, আমি আল্লাহ তোমাকে গোটা মানব জাতির জন্য ইনসাফ প্রতিষ্ঠার জন্য দুনিয়াতে পাঠিয়েছি। আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে আমার দুনিয়া থেকে নিয়ে কবর পর্যন্ত, হায়াতের শুরু থেকে নিয়ে মরণ পর্যন্ত আমাকে ইনসাফ করতেই হবে, জুলুম থেকে আমাকে বেঁচে থাকতেই হবে। এই নির্দেশ যিনি আমাদেরকে দিয়েছেন তিনি কে? কলিজার টুকরা ভাইয়েরা আমার,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দুনিয়া থেকে নিয়ে কবর পর্যন্ত ইনসাফ করেছেন। রাসূল বাল্যকালে ইনসাফ করেছেন, যৌবন বয়সে আল্লাহর হাবিব ইনসাফ কায়েম করেছেন, মৃত্যুর সময়ও আল্লাহর হাবিব ইনসাফ কায়েম করেছেন। সুতরাং যেই নবী দুনিয়া থেকে নিয়ে কবর পর্যন্ত ইনসাফ কায়েম করেছেন, সেই নবীর উম্মত হিসাবে অবশ্যই ইনসাফের পক্ষে আমাকে থাকতে হবে। কোনো জালেম জুলুমের পক্ষ অবলম্বন আমাদেরকে করলে হবে না। কথা আমি নিজেও জালেম, কারণ জুলুম এটা ব্যাপক অর্থবহ একটি শব্দ। বিশেষ করে জুলুমকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। 1 নাম্বার ভাগ হলো যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে রব হিসেবে স্বীকার করে, ওই ব্যক্তি জালেম। অর্থাৎ আল্লাহর সাথে যারা শিরক করে তারা হলো জালেম। এটা আল্লাহ বলেছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক এটা হলো মহা জুলুম, মহা অন্যায়। 2 নম্বরে আমরা জালেমের জুলুমের সংজ্ঞা আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি, আমরা নিজেদের উপর জুলুম করি, নিজেরাও আমরা জালেম। আমার শরীরের হক আছে আমার উপর, এই হক যদি আদায় না করি আমি নিজেও জালেম। আমার সন্তানের অধিকার আছে আমার উপর, আমার স্ত্রীর হক আছে আমার উপর, আমার আত্মীয় স্বজনের অধিকার আছে আমার উপর, এগুলো যদি আমি আদায় না করি আমি নিজেও জালেম। জালেমের 3য় সংজ্ঞা হলো অন্যের উপর জুলুম করা। অন্যের উপর জুলুম করা, সীমালঙ্ঘন করা, এই 3 প্রকারের জালেমকেই আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাহ তাআলা জালেমদেরকে মহব্বত করেন না, জালেমদেরকে পছন্দ করেন না, জালেমদেরকে ভালোবাসেন না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। কোন পথ? সিরাতে মুস্তাকিমের পথ, যেই পথে চললে মানুষ জান্নাতে যেতে পারে, আল্লাহ তাআলা জালেমদেরকে সেই পথ দেখান না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু লা ইউফলিহুজ জালিমুন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। নিশ্চয়ই জালেমরা সফল কাম হয় না। পৃথিবীতে যদিও আমরা জালেমদেরকে সাময়িক সফল হতে দেখি, কিন্তু আল্লাহর কোরআন ঘোষণা করছে জালেমরা সফল কাম হতে পারে না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইজিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জালেমদেরকে দেখবেন ফি গামারাতিল মাউতি, যখন তারা মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, যখন তারা মৃত্যু পথের পথিক হয়, যখন তারা মৃত্যুর যন্ত্রণায় যখন তারা ছটফট করে, তখন আপনি দেখবেন ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, তখন ফেরেশতারা তাদের দিকে হাত প্রসারিত করে, হাত সম্প্রসারিত করে, আর ফেরেশতারা জালেমদেরকে ডেকে বলে, আখরিজু আনফুসাকুম, আজকে আমরা ফেরেশতারা তোমাদের জান বের করব না, বরং তোমরা জালেম ছিলে, তোমরা নিজেরাই তোমাদের প্রাণ বের করো। জালেমদেরকে ফেরেশতারা মৃত্যুর সময় বলবে, আখরিজু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদের প্রাণ বের করো, আমরা বের করব না, নিজেরা নিজেদের প্রাণ বের করো তোমরা। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপদেশ দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, তোমরা জালেমদের দিকে তোমরা ঝুঁকে পড়ো না। ভালো করে বুঝেন, আল্লাহ বলেন তোমরা জালেমদের দিকে ঝুঁকে যেও না, জালেমদের দিকে তোমরা ঝুঁকে পড়ো না। যদি জালেমের পক্ষ অবলম্বন করো, জালেমের সহযোগী যদি তোমরা হও, তাহলে ফাতা মাসসাকুমুন নার, আগুন অর্থাৎ জাহান্নাম তোমাদেরকে স্পর্শ করবে। এই কথাগুলো যিনি বলেছেন তিনি কে? কলিজার টুকরা ভাইয়েরা আমার, আরো অনেক আয়াত আছে, শুধু আয়াত বললেই সময় শেষ হয়ে যাবে। আরো অনেক আয়াতে 25 জায়গার চাইতে অধিক স্থানে আল্লাহ তাআলা এই জালেমের পরিণতির কথা কোরআনে হাকিমে আল্লাহ বলেছেন। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো তোমরা জুলুম করবে না, জুলুমের দ্বারে কাছেও তোমরা যাবে না। কারণ জুলুম আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আল্লাহ রাব্বুল আলামিন যাররা থেকে যাররা পরিমাণ, সরিষার দানার চেয়েও ক্ষুদ্র দানা পরিমাণ জুলুম আল্লাহ তাআলা না দুনিয়াতে বান্দার প্রতি করেন, না আখেরাতে বান্দার প্রতি করবেন বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেহেতু আমাদের উপর জুলুম করবেন না, আল্লাহ বলেছেন নিজের আয়াতে, নিজের কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আল্লাহ তাআলা ক্ষুদ্রাতি ক্ষুদ্র জুলুম বান্দার প্রতি করবেন না। যেহেতু আল্লাহ তাআলা জুলুম করবেন না, সুতরাং বান্দা হয়ে বান্দার প্রতি জুলুম করার তো কোনো প্রশ্নই আসে না, এটা জায়েজ হওয়ার কোনো অপশনই নাই। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? যে আয়াতে কারিমা আমি বলেছি, এই আয়াতে কারিমার প্রথমেই আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে ইনসাফ করার নির্দেশ দিচ্ছেন, জুলুম করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন। এই আয়াত যখন নাজিল হলো, হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুহাজির সাহাবী ছিলেন, তখনও পর্যন্ত উনি ইসলাম গ্রহণ করেন নাই। নাম হলো হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এমন একজন সাহাবী, জান্নাতুল বাকিতে হিজরতের পরে, ভালো করে বুঝেন, পৃথিবীর সবচাইতে দামি কবরস্থান হলো মদিনার জান্নাতুল বাকি বলি সুবহানাল্লাহ। এই জান্নাতুল বাকি গোরস্থানের ব্যাপারে এসেছে, এই জান্নাতুল বাকিতে যারা শায়িত হবেন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাদের কবরের আযাব মাফ করে দিবেন। এই উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হলেন সেই সাহাবী, যেই সাহাবীর প্রথম কবর দিয়া আল্লাহর নবী জান্নাতুল বাকি উদ্বোধন করেছেন বলি সুবহানাল্লাহ। উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও পর্যন্ত তিনি ইসলাম গ্রহণ করেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরাতুন নাহালের 90 নং আয়াতে কারিমা নাজিল হওয়া শুরু হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মুবারক গামার্ত হয়ে গেল। আল্লাহর নবীর কপাল থেকে টপ টপ করে মুক্তার দানার ন্যায় ঘাম ঝরছে। হযরত ওসমান ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর কি কোরআনের কোন আয়াত নাজিল হয়েছে কি? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে উসমান, এই মুহূর্তে জিবরাইল এসেছেন, কোরআনুল কারীমের সূরাতুন নাহালের 90 নং আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করেছেন। হযরত উসমান তখনও ইসলাম গ্রহণ করেন নাই। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমায় বসা থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের যে আয়াতটা নাজিল করেছেন, আপনি কি সেই আয়াতটা আমাকে তেলাওয়াত করে শোনাবেন নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুন নাহালের 90 নং আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনায়া দিলেন।
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর হাবিব হযরত উসমানের সামনে এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। তেলাওয়াত শ্রবণের সাথে সাথে উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনুল কারীমের যে আয়াতের মধ্যে এত সুন্দর সুন্দর উপদেশ মানুষকে দেয়া হয়েছে, আমার বিশ্বাস হয়ে গেছে এই কথাগুলো আপনার রচিত কোনো কথা নয়, এই কথাগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আমি বিলম্ব করতে চাই না, আপনি কালিমা পড়ায়া দেন। আল্লাহর হাবিব কালিমা পড়ায়া দিলেন। সাথে সাথে এই আয়াতের তেলাওয়াত শুনে হযরত উসমান ইবনে মাযউন আল্লাহর নবীর মোবারক হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কলিজার টুকরা ভাইরা আমার, এই উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একানন এই সূরাতুন নাহালের এই আয়াত শুনে, এই আয়াতের তেলাওয়াত শুনে, এই আয়াতের উপদেশাবলীর উপর অনুধাবন করে, চিন্তা ভাবনা করে, গবেষণা করে, এই আয়াতের উপর চিন্তা গবেষণা করার দ্বারা শত শত কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কলিজার টুকরা ভাইরা আমার, এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে ইনসাফের আদেশ দিয়েছেন। এর মানে হলো সর্বক্ষেত্রে, আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে আমার দুনিয়া থেকে নিয়ে কবর পর্যন্ত, হায়াতের শুরু থেকে নিয়ে মরণ পর্যন্ত আমাকে ইনসাফ করতেই হবে, জুলুম থেকে আমাকে বেঁচে থাকতেই হবে। এই নির্দেশ যিনি আমাদেরকে দিয়েছেন তিনি কে? কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দুনিয়া থেকে নিয়ে কবর পর্যন্ত ইনসাফ করেছেন। রাসূল বাল্যকালে ইনসাফ করেছেন, যৌবন বয়সে আল্লাহর হাবিব ইনসাফ কায়েম করেছেন, মৃত্যুর সময়ও আল্লাহর হাবিব ইনসাফ কায়েম করেছেন। সুতরাং যেই নবী দুনিয়া থেকে নিয়ে কবর পর্যন্ত ইনসাফ কায়েম করেছেন, সেই নবীর উম্মত হিসাবে অবশ্যই ইনসাফের পক্ষে আমাকে থাকতে হবে। কোনো জালেম জুলুমের পক্ষ অবলম্বন আমাদেরকে করলে হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইনসাফ করেছেন, হাদিস থেকে দুই একটা ঘটনা বলবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। সময় সংকীর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিলেন ওনার দুধ মাতা, নাম হলো হালিমাতুস সাদিয়া। হযরতে হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলেন, একদিন বাবা মুহাম্মদ, যখন আমি তোমাকে মক্কা থেকে তায়েফে নিয়ে আসলাম, যতদিন তুমি আমার দুধ পান করেছ ততদিন আমি লক্ষ্য করেছি তুমি আমার ডান স্তনের দুধ পান করেছ, বাম স্তনে কোনোদিন তুমি মুখ লাগাও নাই। বাবা মুহাম্মদ, কারণটা কি? তুমি কেবলমাত্র শুধুমাত্র আমার ডান স্তনের দুধ কেন পান করেছ? কোনোদিন তো বাম স্তনের দুধ তুমি পান করো নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, মা হালিমাতুস সাদিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইনসাফ করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়ার জমিনে ইনসাফ কায়েমের জন্য পাঠিয়েছেন, জুলুমের মূলোৎপাটন করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। আমি যদি আমার ভাইয়ের উপর জুলুম করি, আমার একটা দুধ ভাই আছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি শিশু থাকা অবস্থায়ও আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন, মুহাম্মদ তুমি তোমার
দুধদায়ী মার হালিমাতুস সাদিয়ার শুধুমাত্র ডান স্তনের দুধ পান করবে, ইনসাফ করবে। বাম স্তনের দুধ তুমি পান করবে না, কারণ বাম স্তনের দুধ পান করবে তোমার দুধ ভাই। তুমি যদি ডান বাম দুই স্তনের দুধ পান করো তাহলে তুমি জালেম হবে। আমি তোমাকে জুলুম প্রতিষ্ঠার জন্য জমিনে পাঠাই নাই, আমি আল্লাহ তোমাকে গোটা মানব জাতির জন্য ইনসাফ প্রতিষ্ঠার জন্য দুনিয়াতে পাঠিয়েছি। বলি সুবহানাল্লাহ। বাল্যকালে দুধ পান করা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করার ক্ষেত্রেও ইনসাফ কায়েম করেছেন। নিজের দুধ দানকারী হালিমাতুস সাদিয়ার মার বাম স্তনে কোনোদিন মুখ লাগাই নাই, কারণ ডান স্তনের দুধ রসুল পান করেছেন আর বাম স্তনের দুধ পান করেছেন ওনার দুধ ভাই হালিমাতুস সাদিয়ার সন্তান। বলি সুবহানাল্লাহ। এর চাইতে ইনসাফ আপনি কোথায় আর খুঁজে পাবেন? শুধু এই জায়গায় না, যুদ্ধক্ষেত্রেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ কায়েম করেছেন। আমার আপনার জিন্দিগির কি অবস্থা, আর আল্লাহর নবী আর আল্লাহর নবীর সাহাবীরা কি ইনসাফ কায়েম করেছেন। বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সারিবদ্ধ করছেন, যুদ্ধের কাতারে সাহাবীদেরকে দাঁড় করাচ্ছেন। আল্লাহর নবীর হাতে একটা লাঠি। তো স্বাভাবিকভাবে যেই সব সাহাবীরা যৌবন বয়সে ছিলেন, যুদ্ধের জন্য তারা একটু উদ্গ্রীব বেশি ছিলেন, আগ্রহ বেশি ছিল। তো এক সাহাবী আল্লাহর নবী বারবার কাতারের মধ্যে দাঁড় করায় আর কাফেরদের সাথে জিহাদ করে আল্লাহর পথে শহীদ হবে এই তামান্নায় বারবার এই যুবক সাহাবী লাফ দিয়া দিয়া সামনে চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাতে যে লাঠি মোবারক ছিল, আল্লাহর নবী লাঠি দিয়া মৃদু আঘাত করলেন, খোঁচা দিলেন, হে সাহাবী পিছনে যাও। এই সাহাবী এত চালাক ছিলেন, সাহাবীর মনে ধান্দা এসে গেল। সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে গোতা দিলেন, আমাকে খোঁচা দিলেন, আমাকে আঘাত করলেন, আমি তো ব্যথা পেয়েছি, আপনি জুলুম করেছেন। বদরের রণাঙ্গনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যখন সাহাবী বললেন আমি আঘাত পেয়েছি, এবার আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, সাহাবী নাও, এই লাঠিটা তুমি নাও। ওই সাহাবীর হাতে লাঠি দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দেহ মোবারক থেকে জামা সরাইয়া দিলেন, চাদর উন্মুক্ত করে দিলেন, ডাক দিয়া বললেন, এ সাহাবী, যেই আঘাত দিয়েছি আমি তোমাকে, যেই জোরে আমি তোমাকে লাঠি দিয়া গুতা দিয়েছি, যত জোরে আমি তোমাকে লাঠি দিয়া খোঁচা দিয়েছি, এমন জোরে আমার বুকের মধ্যেও তুমি আমাকে লাঠি দিয়া একটা খোঁচা দাও। এই সাহাবীকে রসুলকে লাঠি দিয়া খোঁচা দিবে? এই সাহাবীর লাঠিটা রেখে, যেহেতু সাহাবীর শরীরে কাপড় ছিল না, এই উন্মুক্ত পেটের মধ্যে আল্লাহর নবী খোঁচা দিয়েছেন, এই জন্য রসুলও ওনার কাপড়টা সরাইয়া দিয়েছেন, চাদর সরিয়ে দিয়েছেন। এই সাহাবীর লাঠিটা ফেলে আল্লাহর নবীকে এইভাবে জড়াইয়া ধরছেন, নিজের শরীরের সাথে আল্লাহর নবীর শরীর মুবারকের সাথে নিজের শরীরটা একটু ঘষা দিলেন, একটু সংস্পর্শে আনলেন, আর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, বেয়াদবি মাফ করবেন, আমি আপনার বুকের মধ্যে খোঁচা দেওয়ার জন্য আপনার শরীর থেকে এই কাপড় মুবারক আমি সরাই নাই। ইয়া রাসূলুল্লাহ, এই বদরের রণাঙ্গনে অল্প কিছুক্ষণ পরে কাফেরদের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হব, জানি না শহীদ হই নাকি গাজী হই। যদি শহীদ হয়ে যায় তাহলে তো আমার গোসল হবে না, এই জন্য আপনার মুবারক চেহারার সাথে আমার চেহারাটা একটু ঘর্ষণ করলাম, একটু লাগাইয়া দিলাম, একটু সোয়ালাম, যাতে করে কবরের আযাব থেকে আমি মুক্তি পেতে পারি। বলি সুবহানাল্লাহ। এই বদর যুদ্ধের রণাঙ্গনে সাহাবীর আশা হলো যে আমি যদি শহীদ হয়ে যাই, শহীদকে তো আল্লাহ তাআলা জান্নাত দিবে। এরপর সাহাবীর তার মনের আশা হলো আমি মারা যাওয়ার পরে আমার কবরের কি হালত হবে। আর আল্লাহর নবী চিন্তা হলো
লাঠি দিয়ে মৃদু আঘাত করেছেন, এই পিছনে যাও, দুঃখ দেওয়ার জন্য না, ব্যথা দেওয়ার জন্য না। এরপরও সাহাবী যেহেতু বলেছেন আমি ব্যথা পেয়েছি, এই জন্য রাসূল বললেন, এ সাহাবী লাঠি নাও, আমাকেও আঘাত করো, যাতে করে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তুমি আমার বিপক্ষে এই লাঠির খুসার অভিযোগ যেন দায়ের করতে না পারো। বলি সুবহানাল্লাহ। এর চাইতে বড় ইনসাফ দুনিয়ার জমিনে আর কে করতে পারবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের 8 দরজা যাকে আমন্ত্রণ জানাবে, আবু বকর আমার ভিতর দিয়ে আসেন, এই দরজা দিয়ে আসেন, জান্নাতের 8 দরজা দিয়া যেই উম্মতকে জান্নাতের 8 দরজা সম্বোধন করবে, আহ্বান করবে, ডাকবে, সেই ব্যক্তি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর সিদ্দিক গোলামকে একটু কানমলা দিয়েছেন, কানের ডলা দিয়েছেন, কানে একটু টান দিয়েছেন, গোলাম কান্না শুরু করে দিয়েছে। গোলাম বলে, আবু বকর আপনি আমাকে ব্যথা দিয়েছেন। রাগ যখন দূর হয়ে গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের কাছে গেছেন। গোলামের কাছে গিয়া এইভাবে কানটা ধরে বলেন, হে গোলাম, যত জোরে তোমাকে আমি একটা কানের টান দিয়েছি, তুমিও আমার কানের মধ্যে একটা টান দিয়ে দাও, যাতে করে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার বিপক্ষে কান টানার অভিযোগ তুমি না করতে পারো। বলি সুবহানাল্লাহ। এর চাইতে বড় ইনসাফ আর সমাজের মধ্যে কে করতে পারবে? সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর কি অবস্থা ছিল আর আমাদের সমাজের কি অবস্থা, ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কে কার চাইতে বড় জালেম আমরা হতে পারি, কে কার উপর বেশি জুলুম করতে পারি, আজকে তো সমাজের মধ্যে এই প্রতিযোগিতায় চলছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, তোমরা জালেমদের সহযোগী হও না, জালেমদের দিকে ঝুঁকে পড়ো না। ভাইয়েরা আমার, ভালো করে বুঝেন, আমার আপনার এক একজনের কর্মক্ষেত্র এক একটা হতে পারে। আল্লাহর কোরআন বলছে, তোমরা জালেমদের দিকে ঝুঁকে পড়ো না, জালেমদের পক্ষ অবলম্বী তোমরা হও না। জালেমদের পক্ষে যদি তোমরা থাকো, ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। এটা কি আমার বানানো বক্তব্য না, আল্লাহর কোরআনের বক্তব্য? আল্লাহর কোরআনের বক্তব্য। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলেছেন সতর্কবাণী, হে দুনিয়ার মানুষ, তোমরা এটা ধারণা করো না যে আল্লাহ তাআলা জালেমদের কর্ম সম্পর্কে আল্লাহ তাআলা অবগত নন। অবশ্যই আল্লাহ তাআলা সকল জালেমদের কর্ম সম্পর্কে সব সময় আল্লাহ তাআলা অবগত রয়েছেন। কলিজার টুকরা ভাইয়েরা আমার, সর্বশেষ কথা, যেই জনপদের মধ্যে, যেই রাষ্ট্রের মধ্যে, যেই সমাজের মধ্যে জুলুম এসে যায়, সেই সমাজের মধ্যে রহমত বরকতের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দেন। এটা আমার কথা না, শুআবুল ঈমান বাইহাকী রওয়ায়াত করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে। লম্বা ঘটনা, আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি। এটা হাদিসের ঘটনা, আমার বানানো কোনো ঘটনা নয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক দেশের এক বাদশা, প্রেসিডেন্ট, সে শিকার করার জন্য জঙ্গলে গিয়েছে। সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা হয়ে যাওয়ার পরে জঙ্গলের পাশে দেখে এক কাঠুরিয়ার বাড়ি। সেই কাঠুরিয়ার বাড়িতে মেহমান হয়েছে, নিজের পরিচয় গোপন রেখে। কারণ যদি পরিচয় দেয় আমি এই জনপদের বাদশা, আমি এই রাষ্ট্রের প্রেসিডেন্ট, তাহলে সেই কাঠুরিয়া তাকে ইজ্জত সম্মান করতে কষ্ট হবে। এই জন্য নিজের পরিচয় গোপন করে কাঠুরিয়ার বাড়িতে মেহমান হয়েছে। সন্ধ্যাবেলায় সেই কাঠুরিয়ার গরুর পাল এসেছে। এক গরুর দুধ দোহন করার জন্য বালতি নিয়া, পাত্র নিয়া কাঠুরিয়া গেছে গরুর দুধ দোহন করার জন্য। শুআবুল ঈমান বাইহাকীর মধ্যে এই ঘটনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি রাইসুল মুফাসসিরিন, আল্লাহর নবীর ইন্তেকালের সময় আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স ছিল মাত্র 13 বছর। এরপরেও এই কোরআন আল কারীমের পৃথিবীর সবচাইতে বড় মুফাসসির হলো আল্লাহর নবীর পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস। বলি সুবহানাল্লাহ। তায়েফ নগরীতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাকবারা আছে। আমি ওনার মাকবারা জিয়ারত করে এসেছি। সেই মাকবারায় গেলে বোঝা যায়, লাইব্রেরি গেলে বোঝা যায় যে উনি কত বড় এলেমের জাহাজ ছিলেন, এলেমের পাহাড় ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যখন সন্ধ্যা হলো তখন এই
কাঠুরিয়ার গরুর পাল ঘরে আসলো। কাঠুরিয়া একটা পাত্র নিয়ে একটা গরু দহন করার জন্য গেল। এমন বরকত দিয়েছে যে এক গরুর দুধ 30 গরুর দুধের সমান হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে এই বাদশার অন্তরে কূটনীতি বুদ্ধি এসেছে। বাদশা জুলুমের নিয়ত এসেছে যে আমি এই জনপদের বাদশা, এই গরু তার কাছে থাকবে কেন? আমি তো এই রাষ্ট্রের প্রেসিডেন্ট, এই গরু তো আমার দরকার। এক গরু 30 গরুর দুধ দেয়। লোভে পড়ে গেছে। বাদশা মনে মনে ভাবলো, আচ্ছা আমি তো আমার পরিচয় গোপনে রেখেছি, আজকে প্রথম দিন যদি এই গরু আমি নিয়ে যাই তাহলে দেখতে খারাপ দেখা যায়। 1 সপ্তাহ পরে এসে যে কোনোভাবে বল প্রয়োগ করে আমি এই গরু তার কাছ থেকে নিয়ে যাব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সকাল হয়ে গেলে বাদশা চলে গেছে। 1 সপ্তাহ পরে সেই গরুকে আত্মসাৎ করার জন্য ক্ষমতার অপব্যবহার করে সেই গরুকে কাঠুরিয়ার কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য বাদশা আবার নিজের পরিচয় গোপন করে মেহমান হয়েছে। কাঠুরিয়া বলে, দোস্ত এসেছেন, স্বাগতম। আবার সেই সন্ধ্যাবেলায় সেই গরুর দুধ দহন করতে গেছে। এবার সেই এক গরুর দুধ, যেই এক গরু 30 গরুর দুধ দিত, এই 30 গরুর সমপরিমাণ দুধ দানকারী এই গরু এবার 1 কেজি দুধ দিছে। ভাই কয় কেজি? 1 কেজি। এটা দেখে বাদশা বলে, দোস্ত এটা কি ওই গরুটা যেই গরুটা গত সপ্তাহে দহন করে আমাকে মেহমানদারি করেছিলেন? সেই কাঠুরিয়া বলে, হ্যাঁ দোস্ত, এটা তো এই গরুই, তবে এই 1 সপ্তাহে আস্তে আস্তে আর দুধ কমে গেছে। বাদশা বলে, দোস্ত কারণটা কি? সেই কাঠুরিয়া ডাক দিয়া বলে, দোস্ত আমার মনে হয় এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যিনি রয়েছেন, এই জনপদের সেবক যিনি রয়েছেন, শাসক যিনি রয়েছেন, তিনি হয়তোবা এই রাষ্ট্রের জনগণের উপর জুলুম শুরু করে দিয়েছেন। বাদশা কিন্তু বাদশা কিন্তু নিজের পরিচয় গোপন রেখেছে। এবার বাদশার এই কথাটা তার এই মাইন্ডের মধ্যে লেগে গেছে। সে তাহাজ্জুদের মুসল্লায়, সেই কাঠুরিয়ার বাড়িতেই তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ আমি তো এই জুলুম করার ইচ্ছা করেছিলাম, এখনো তার কাছ থেকে গরু নেই নাই, আমি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়ে আমি শুধুমাত্র জুলুমের ইচ্ছা করেছি। এর দ্বারা যদি বরকতের দরজা যদি তুমি বন্ধ করে দাও, আল্লাহ আমি মাফ চাই। যতদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আমাকে রাখবে ততদিন পর্যন্ত আমার জনগণের উপর আমি বিন্দু পরিমাণ জুলুম করব না, বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, সকালবেলা চলে গেছে। 1 সপ্তাহ পরে তৃতীয়বার আবার এসেছে দেখার জন্য ঘটনা কি। মেহমান হয়েছে ওই গরু, আবার 30 গরুর সমান দুধ আল্লাহ বরকত দিয়েছে। এবার বাদশা ডাক দিয়া বলে, এখনো কিন্তু কাঠুরিয়া জানে না সে এই জনপদের বাদশা। কাঠুরিয়াকে বলে, দুস্থ ঘটনা কি? এই সপ্তাহ তো আবার দুধে বরকত। কাঠুরিয়া বলে, মনে হয় এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান জনগণের উপর জুলুম ছেড়ে দিয়া ইনসাফ শুরু করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এবারে বাদশা ডাক দিয়া বলে, দুস্থ আমার পরিচয় তুমি জানো। শুআবুল ঈমান বাইহাকির মধ্যে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস এই ঘটনা এনেছেন। বাদশা ডাক দিয়া বলে, কাঠুরিয়া দোস্ত, আমি নগণ্য, আমি নালায়েক, এই জনপদের বাদশা, এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আমি তোমার গরুর লোভে পড়ে গিয়েছিলাম। প্রথম দিন আমি লোভী হয়ে গিয়েছিলাম। আমি নিয়ত করেছিলাম পরের সপ্তাহ তোমার কাছ থেকে জোরপূর্বক এই গরু নিয়ে যাব। এই জন্য আল্লাহ তাআলা বরকত বন্ধ করে দিয়েছেন। পরের সপ্তাহে এসে তাহাজ্জুদের মুসল্লায় আমি তওবা করেছি। এই জন্য আল্লাহ তাআলা তোমার গাভীর মধ্যে পূর্বের ন্যায় বরকত ঢেলে দিয়েছেন। কলিজার টুকরা ভাইয়েরা আমার, এই হাদিস থেকে শিক্ষা হলো, যেই জনপদের বাদশা রাষ্ট্রপ্রধান জনগণের উপর জুলুমের নিয়ত করে জুলুম করতে হবে না। জুলুমের নিয়ত করলে আল্লাহ তাআলা ওই জনপদের, ওই রাষ্ট্রের রহমত বরকতের সব ফয়সালা বন্ধ করে দেন। এটা হাদিসের মধ্যে এসেছে। এই জন্য ভাইয়েরা আমার, আমরা যতই মসজিদের মিম্বরে বসে, তাহাজ্জুদের মুসল্লায় বসে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি যতই দোয়া করেন আর কান্নাকাটি করেন, রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যদি জুলুম না ছাড়ে তাহলে এই জনপদের উপর অবশ্যই রহমত বরকতের ফয়সালা হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আমরা ব্যক্তি জীবনে যেন আমার দ্বারা কোনো জুলুম না হয়। সময় লম্বা চলে গেছে, জরুরি গুরুত্বপূর্ণ কথা এই জন্য আমি বললাম, কেউ রাজনৈতিক বক্তব্য হিসেবে চিহ্নিত করবেন না। এটা কোরআনের বক্তব্য,
এই জুলুম যদি সমাজের মধ্যে চলে, আমার পরিবারে জুলুম চললে আমার পরিবারে শান্তির দেখা মিলবে না। আমার রাষ্ট্রে যদি জুলুম চলে, এই রাষ্ট্রের জনগণ সুখ শান্তিতে থাকতে পারবে না। রাষ্ট্রের আমির যদি জুলুম ছেড়ে দেয়, ওই রাষ্ট্রের মধ্যে রহমত আর বরকতের ফয়সালা যিনি করে দেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাষ্ট্রের জন্য উত্তম ফয়সালা করেন, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা এই রাষ্ট্র থেকে জুলুমকে মিটাইয়া দেন, বলে আমিন। সমাজের একটা প্রাণীর যেন জুলুমের শিকার না হয়, অন্তত পক্ষে আমরা যারা আছি আমাদের দ্বারা যেন জুলুমের হরফটা উচ্চারণ যেন না হয়, জুলুমের বিন্দু পরিমাণও যেন আমরা না করি। আল্লাহ তাআলা আমরা যেন কোনো জালেমের পক্ষ অবলম্বী না হয়, নিজে যেন জুলুম না করি। আল্লাহ তাআলা মাজলুম হতে পারি, মাজলুম হলে বরকত, রহমত, বরকত, ফয়সালা, জান্নাতের গ্যারান্টি আছে। জালেম হলে জান্নাতের কোনো গ্যারান্টি নাই। মাফ করবেন না, হেদায়াত দিবেন না, পথ প্রদর্শন করবেন না, আল্লাহ তাআলা ভালোবাসবেন না। কোরআন আল কারিমে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জুলুম থেকে হেফাজত করেন, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।